কোন গজিবগা দেশের মধ্যে আমরা বসবাস করি চিন্তা করেন। নতুন একটা গাড়ি কিনলাম, গাড়িতে তেল ঢুকাইলাম, 2 দিন চালানোর পর গাড়ি হঠাৎ করে রানিংয়ে বন্ধ হয়ে যায়। শোরুমে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই গাড়ির রানিংয়ে কেন বন্ধ হয়ে যায়? বলে যে আপনার তেল কোন পাম্পের থেকে নিছেন। আমি বললাম যে অমুক পাম্পের থেকে নিছি। বলে যে ওই পাম্পের মধ্যে আপনার 50-50 আপনার ভেজাল মিক্স, ঠিক আছে। তো এখন আমি চিন্তা করলাম যে পেট্রোল পাম্পের মধ্যে যদি আপনার 50-50 আপনার ভেজাল থাকে, মিক্স থাকে, ফানি মিক্স থাকে, তাইলে লোকাল দোকানগুলির কি অবস্থা হবে? এই যে আমাদের গ্রামগঞ্জের লোকাল দোকানে যে অকটেন বিক্রি করে সেগুলোর কি অবস্থা হবে? মানে খুবই খারাপ লাগে। মানে যেইখানে যেটা কিনতাম তাই সেইখানেই ভেজাল। আজকে আমাদের দেশের আইনের সঠিক ব্যবহার না থাকাতে আজকে আমাদের দেশটা ভেজালে ভরে গেছে। এই যে আমাদের এই যে আব্দুর জব্বার মন্ডল স্যারের মতো যদি 63 জেলায় যদি 63 জন যদি নিয়োগ দিয়া সব সময় যদি আপনার চিরুনি অভিযান যদি চালাইতো, তাইলে আজকে আমাদের দেশটা অনেক নিয়ন্ত্রণে চলে আসতো। প্রতিটা ব্যবসায়ী যাদের ভিতরে ভেজাল পাওয়া যেত তাদেরকে যদি ধরে ধরে যদি লাইসেন্স বাতিল করে দিত, যদি বড় বড় অ্যামাউন্টের জরিমানা করা হতো, তাহলে আমাদের দেশটা মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যেত। আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে আমাদের এই দেশের যে মানে প্রতিটা পণ্যে যেই মানে ভেজাল, 2 নম্বর এগুলোর দিকে কঠোরভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাইতেছে। তো সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।